হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম পার্ট 2 এ 17 ইঞ্চি এলজি কোম্পানি সিটি টিভি। সাউন্ড আছে কিন্তু ছবি নাই। বন্ধুরা, আমরা টিভিটার ব্যাকপার্ট খুলে নিছি। দেখেন, টিভিটা এত জোরে ফেলাই দিয়ে ভেঙে ফেলাইছে, মানে বডি তো ভেঙে গেছেই, সাথে বেস সার্কিটটা দেখেন কি পরিমাণ ভেঙে গেছে আর কি পরিমাণ আঁচড় লাগছে। আর বোর্ডটাও ভেঙে গেছে বন্ধুরা। ফ্লাইব্যাকের আশপাশ দিয়ে আমরা কেবলগুলো খুলে নিচ্ছি, আপনাদেরকে দেখাবো। সেন্সার কেবল খুলে নিলাম এবং মাইকের কেবলটাও খুলে নিলাম। দেখেন বন্ধুরা, আমরা বোর্ডটা উল্টাই নিচ্ছি। দেখেন ফ্লাইব্যাকের উপরে এবিএল লাইনে কত পরিমাণ মানে ভাঙ্গে ফেলাই দিছে, মানে কি বলবো, আর বলার মতন আমার ভাষা নাই বন্ধুরা। যে এই কাজটা করছে সে একটা প্রতিবন্ধী বা পাগল ধরেন। বাসাতে একটু কথাবার্তা কাটাকাটি হয়েছে, তাই রাগ করে জোরে আছাড় মারছে। বডির অবস্থা খুব একটা ভালো না। এখন আমরা এটাতে রিপেয়ার করব এবং ফুল সার্ভিসিং করব। প্রথমে আমরা বেস সার্কিটটা আঠা দিয়ে জোড়া দিয়ে নেব। আমরা আঠা দিয়ে জোড়া দিয়ে নিছি এবং যেগুলো লাইন ভেঙে গেছে বা লাইন ডিসকানেক্ট হয়ে আছে সেগুলো লাইন আমরা ভালো করে সোল্ডারিং করে নেব এবং জয়েন্টগুলো ভালো করে দিয়ে নেব। আমরা ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে যদি ফাস্ট করে না দিই। আপনারা ধৈর্য সহকারে একটু দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তারপরেও আমি ভয়েসে বলে দিচ্ছি কী কী কাজ করলাম এখানে। বন্ধুরা, প্রথমে আমরা যেগুলো পর্যন্ত ফেটে গেছে সেগুলো পর্যন্ত আমরা আঠাতে জোড়া দিয়ে নিয়েছি এবং বেস সার্কিটটা ভালো করে আঠা দিয়ে জোড়া দিয়ে নিয়েছি এবং ঘষে নিচ্ছি, কারণ নিচে তামার নিকেল করা আছে বন্ধুরা, আর উপরে কপার করা আছে, তাই জন্য আমরা ঘষে ওখানে রাং সোল্ডারিং করে দেব। আমাদের এখানে 3টা লাইন মিসিং আছে, সেটা হচ্ছে প্রথমে হিটার ভোল্টেজ, তারপর গ্রাউন্ড ভোল্টেজ, তারপর হচ্ছে ক্যাথোড ভোল্টেজ। ক্যাথোড ভোল্টেজের ব্লু গানের লাইনটা মিসিং আছে, আমরা সোল্ডারিং করে নিচ্ছি। আর এখানে G2 ভোল্টেজের লাইনটা মিসিং আছে, আমরা সেখানেও জোড়া দিয়ে নেব। এছাড়া এই সাইডের 2টা আরও ক্যাথোড ভোল্টেজ ঠিক আছে, এই সাইডে কোনো প্রবলেম হয়নি। নেগেটিভটা ভেঙে গেছে, আমরা ভালো করে সোল্ডারিং করে নিয়েছি। এখন তার দিয়ে একটু ভালো করে লাগাই দেবো, যেন পরবর্তীতে এখানে সমস্যা না হয়। আমরা প্রথমে ক্যাথোড ভোল্টেজ ব্লুটা লাগাই নিলাম। আমরা একটু সোল্ডারিং করে দেবো ভালো করে রাং দিয়ে। আমাদের ক্যাথোড ভোল্টেজটা লাগানো হয়ে গেছে, আমরা এখন তারটা কেটে নেব। এখন দ্বিতীয়টা লাগাচ্ছি আমরা হিটারের হিটারের নেগেটিভ লাগাচ্ছি হিটার ভোল্টেজের। বন্ধুরা, আমাদের হিটারের নেগেটিভ লাগানো হয়ে গেছে এবং হিটার ভোল্টেজটা আমরা এখন লাগাবো। হিটার ভোল্টেজটা আমরা লাগাই নিছি, এখন এটাও কেটে দেব। এখন আমরা নেগেটিভটা লাগাই নেব। গোটা বোর্ডের যে নেগেটিভটা আছে বেস সার্কিটের আর বেস পিনের যে নেগেটিভটা আছে সেটা ভেঙে গেছে, আমরা লাগানো হয়ে গেছে, আমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে লাগানো। আমরা ভালো করে চেক দিয়ে নিচ্ছি। এখন একটু থিনার দিয়ে ওয়াশ করে নেব, কারণ রাং ধরছিলাম আর রজন ধরছিলাম জন্য সার্কিটটা ময়লা হয়ে গেছে, তাই জন্য একটু ওয়াশ করে নিচ্ছি। তারপরে ভালো করে চেক দিয়ে দেখবো কোনো লাইন আবার মিচিং হলো নাকি। বন্ধুরা, আমাদের লাইনটা ঠিক আছে। এখন আমরা সার্কিটের অপর পৃষ্ঠে ঘুরিয়ে নিয়ে যে সাইডটা এবিএল সাইডটা ভেঙে গেছে ফ্লাইব্যাকের উপরে, সেটা এখন ভালো করে সোল্ডারিং করব। তার আগে এখানে আমরা সুপার ব্লু আঠা ব্যবহার করতেছি বন্ধুরা। সুপার ব্লু আঠা দিয়ে এই জয়েন্টটা মানে ফাটা জায়গাটা আমরা জোড়া লাগাই দেবো। তার আগে দেখলাম এবিলের এক রেজিস্ট্যান্স বাড়াই গেছে, তাই জন্য আমরা সাকার দিয়ে জায়গাটা ক্লিয়ার করে নিলাম এবং রেজিস্ট্যান্সটা ভিতরে ইনস্টল করছি এবং আঠা দিয়েছি। আঠা শুকানোর জন্য একটু অপেক্ষা করলাম। বন্ধুরা, আমাদের আঠা শুকিয়ে গেছে, এখন একটু সার্কিটটা ওয়াশ করে নিচ্ছি। এখন আমাদের আঠা শুকিয়ে গেছে, আমরা প্রথমে এবিলের এই সাইডটা মানে আইসির যে সাইডটা ভোল্টেজটা যায় এখানে ফেটে গেছে, এখানে প্রথমে সোল্ডারিং করব। তার আগে আমরা কার্বনটা হটিয়ে নিচ্ছি। তারপর আমরা এখন হচ্ছে হিটার ভোল্টেজের যে লাইনটা, এই লাইনটাও আমরা ক্লিয়ার করে নিলাম। আর হরিজন্টাল সাইডের পিএফের নেগেটিভ সাইড, বুস্টার পিএফের নেগেটিভ সাইডটাও ভেঙে গেছে, আমরা ওটাও সোল্ডারিং করে নিছি। এবং 180 ভোল্টেজটাও আমরা ভেঙে গেছে, সেটাও আমরা করে নিছি। এবিএলের এই সাইডটাও আমরা ঘষে ক্লিয়ার করে নিছি। এখন আমরা রাং সোল্ডারিং করতেছি।
আমাদের সোল্ডারিং করা প্রায় শুরু করে দিছি। আমরা সোল্ডারিং করতেছি এবিলের সাইড প্রথমে, তারপর বুস্টার পিএফের আশেপাশে যেগুলো ভেঙে গেছিলো সেগুলো আমরা ক্লিয়ার করতেছি। আর সোল্ডারিং করে ভালোভাবে রাংটা লাগাই দিচ্ছি যেন লুজ বা কোনো লাইন মিসিং যেন না থাকে। বন্ধুরা, আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, অনেক কিছু এখানে শেখার আছে। আর লাস্টে আমরা প্রত্যেকটা ভোল্টেজ মেজারমেন্ট করে দেখব যেন আমাদের কোনো ভোল্টেজ মিসিং যেন না থাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে আমার কমেন্টে বলে যাবেন, আমি অবশ্যই অ্যান্সার করব। আর সিনিয়র টেকনিশিয়ান ভাইয়েরা কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আমি সংশোধন করার চেষ্টা করব। আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে। আমরা এখন সার্কিটটা অপর পৃষ্ঠে ঘুরিয়ে নিছি এবং এসি কর্ডটা ইনপুট করতেছি। এখন আমরা ভোল্টেজ মিটার দিয়ে বেসবোর্ডের ভোল্টেজগুলো মেজারমেন্ট করব, দেখব আমাদের ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। আমরা ডিজিটাল মিটার নিয়ে নিয়েছি এবং 200 ভোল্টের রেঞ্জে রাখবো। আমরা বডির নেগেটিভটা লাগিয়ে নিলাম বেস সার্কিটে, আর মিটারের যে নেগেটিভ আছে সেটা আমরা বডিতে লাগিয়ে দিয়েছি। এখন এসি প্লাগটা আমরা ইন করব, তার আগে সেন্সার কেবলটাও লাগিয়ে নিলাম। এসি প্লাগটা আমরা ইন করতেছি। সর্বপ্রথম আমরা 180 ভোল্টটা দেখবো, এখানে ভোল্টেজ ক্যাথোড ভোল্টেজ ঠিক আছে, ব্লু পিনে 163। তারপর আমাদের জিটু ভোল্টেজটাও ঠিক আছে, আমাদের সব ভোল্টেজ ঠিক আছে। বন্ধুরা, আমাদের কাজটা ওকে হয়ে গেছে। আমরা হিটার ভোল্টেজটাও চেক দেবো, আমাদের সব ভোল্টেজ ঠিক আছে, আমাদের কাজটা ওকে হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ।